আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিকে এডুকেশন ক্লাবে সকলকে স্বাগতম। শুরু করছি সংখ্যা তত্ত্বের উপরে চতুর্থ লেকচার। আজকে আমরা শিখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে অর্থাৎ দ্বিমিক পয়েন্টযুক্ত একটি সংখ্যাকে কিভাবে করে ডেসিমাল পয়েন্টযুক্ত একটি সংখ্যায় রূপান্তর করা যায়। প্রথমেই আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। উদাহরণ 1। মনে করি আমাদের সংখ্যাটি 1010.011। তো এই সংখ্যাটিকে আমরা যখন প্রথমে রূপান্তর করব ডেসিমালে, তখন আমাদের দশমিকের ঠিক বাম পাশে যে সংখ্যাটি আছে সেটির ক্রম নাম্বার 0 ধরতে হবে। আর যদি দশমিক না থাকে তাহলে সবচেয়ে ডানে, দশমিক না থাকলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ডানের এই সংখ্যাগুলো একটাও থাকবে না। তাহলে এই সংখ্যাটিকে তখন সবচেয়ে ডানে থাকতে দেখা যাবে। আর সবচেয়ে ডানের সংখ্যাটিকে ক্রম নাম্বার 0 ধরতে হবে। তারপরে যথাক্রমে বামেরটি 0-এর পরে 1, তারপরেরটি 2, এভাবে আমাদের লিখতে হবে। লিখছি, এটির ক্রম নাম্বার 0, এটির ক্রম নাম্বার 1, এটির ক্রম নাম্বার 2, এটির ক্রম নাম্বার 3। এটির ক্রম নাম্বার যেহেতু বাম সাইডে বেড়েছে তাহলে ডান সাইডে কমবে। 0 থেকে 1 কমালে -1 হবে। এটির ক্রম নাম্বার -2, এটির ক্রম নাম্বার -3। আমাদের এভাবে পেন্সিল দিয়ে আগে পরীক্ষার হলে, একেবারেই নভিসদের জন্য বলছি যে পেন্সিল দিয়ে আগে পরীক্ষার হলে ক্রম নাম্বারটি দিয়ে নিতে হবে। কেন দিতে হবে সেটি এখন দেখা যাবে, কিন্তু মেকানিজমটি কিভাবে কাজ করছে, প্রসিডিওরটি কেন ওয়ার্কেবল হচ্ছে, এটি নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করছি না। আমরা আরও উচ্চতর লেকচারগুলিতে বিষয়টি আলোকপাত করব এবং সম্পূর্ণ ডিটেইল আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সকলে জিকে এডুকেশন ক্লাবের সঙ্গেই থাকবে আশা করি। আসছি প্রথমে সর্ববামের যে 1টি আছে সেই 1টি কিন্তু আমরা লিখছি, এই 1টি প্রথমে, তারপরে এটি লিখব, তারপরে এটি লিখব, তারপরে এটি লিখব, তারপরে এটি লিখব, তারপরে এটি, তারপরে এটি। কিন্তু কিভাবে লিখব সেটি একটু দেখে নেওয়া যাক। প্রথমে 1 লিখলাম, সবচেয়ে বামে 1 আছে, তার সাথে গুণ দিতে হবে। সবসময়ই গুণ দিতে হবে নিয়ম মোতাবেক, কিন্তু নিয়মটা কেন এমন সেটি নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করছি না। শুধু নিয়মটা আলোচনা করছি, অঙ্কটা পারার জন্য ব্যবস্থা করছি, কিন্তু অঙ্কটা কিভাবে হচ্ছে সেই মেকানিজমটি কিন্তু আমরা এখন বুঝছি না। অবশ্যই সামনে ডিটেল আলোচনা হবে। যেহেতু উপরে আলোচিত আমাদের সংখ্যাটি, যে সংখ্যাটিকে রূপান্তর করতে হবে সেটি একটি দ্বিমিক সংখ্যা, অর্থাৎ যার ভিত্তিটা হচ্ছে 2, এটাকে আমরা ভিত্তি বলি। এই ভিত্তির 2টা এখানে দিতে হবে। কেন দিতে হবে সেটি আলোচনা করছি না, আগেই বলেছি। আচ্ছা, এখন এই 2-এর উপরে কিন্তু একটি আমাদের পাওয়ার দিতে হবে। এই পাওয়ারটি হচ্ছে 3। কেন 3? কারণ দেখা যাক যে এখানে যে 1 রয়েছে, এই 1-এর নিচে কিন্তু 1-এর ক্রমিক নাম্বারটা কিন্তু 3। এই 1টি হচ্ছে এই 1টি, আর এখানে যে 3 রয়েছে এই 3 হচ্ছে এই পাওয়ারটি। আর ভিত্তির জন্য 2, প্রতিটি সংখ্যায় এভাবে 2 গুণ দিয়ে তার উপরে পাওয়ারটি বসাতে হবে, তার ক্রমিক নাম্বারটিকে পাওয়ার হিসেবে ব্যবহার করতে হবে। অতএব আমাদের পরের সংখ্যাটি আসছে, প্লাস দিয়ে লিখছি। কেন প্লাস সেটি নিয়ে এখন সংশয় থাকবে না, থাকা উচিত হবে না, পরবর্তীতে আমরা ক্লিয়ার করে নেব। 0, এই 0টি হচ্ছে পরের সংখ্যাটি। এই 1-এর পরে যে 0 রয়েছে এই 0 কিন্তু এটি। নিয়ম মোতাবেক আবারও একটি 2 থাকবে এবং তার উপরে পাওয়ার থাকবে এবার স্কোয়ার। কারণ আমরা দেখছি যে 0-এর ক্রমিক নাম্বার কিন্তু 2, তাই এখানে 2-এর উপরে স্কোয়ার হলো এই 2 হচ্ছে এই স্কোয়ার। আচ্ছা, এখন আমরা চলে আসি তারপরে আবারও 1-এর সঙ্গে গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার 1। কেন? কারণ 2 হচ্ছে ভিত্তিক 2, আর 1 হচ্ছে আমাদের এই 1 হচ্ছে পাওয়ার, আর এই 1 যেটা আছে সেটি হচ্ছে এটি। আচ্ছা, এখন আমরা চলে আসছি পরেরটা লিখব 0 ইন্টু, যথারীতি আমরা বুঝতে পারছি 2 টু দি পাওয়ার 0 হবে। তারপরে লিখছি প্লাস দিয়ে আমাদের এটি হচ্ছে 0 আছে, আবার 0 দশমিকের ডান পাশের সংখ্যাটি, দশমিকের ডানে যে 0টি দেখা যাচ্ছে সেটির কথা বলছি নিশ্চয়ই। দশমিকের ঠিক ডানে যে 0টি রয়েছে সেটি, এটি আমাদের 2 টু দি পাওয়ার অবশ্যই -1, একই রেওয়াজ অনুসারে। আচ্ছা, এবার আমরা চলে আসছি প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2।
তারপরে আসছি একই নীতি অনুসারে 1 ইন্টু 2⁻³ তাহলে আমাদের নেট যোগফলটা আমরা এখন লিখছি 2³ মানে হলো 8, তার মানে এটি হচ্ছে 8 গুণন 1 ইকুয়াল টু 8। তো এখানে 2³ ছিল গুণন 1, তার মান হচ্ছে 8। আচ্ছা, এবার আমরা নিচে লিখছি প্লাস হচ্ছে আমাদের একটি 0, কারণ এখানে কিন্তু আমাদের 0 রয়েছে, এখানে 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়। তারপরে সংখ্যাটি কিন্তু আমাদের 2, তারপরে আমরা লিখছি আবারও 0, এটির মান হচ্ছে 2, আর এটি কিন্তু আমাদের 0, এটি কিন্তু আমাদের 0। আচ্ছা, এরপরে আমরা আবার আসছি, সেটি হচ্ছে এটি কিন্তু আমাদের আবারও 0। তারপরে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু আমাদের হচ্ছে 0.25, আর তারপরের সংখ্যাটি আমাদের কিন্তু হচ্ছে আমরা ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখতে পারি। তারপরের সংখ্যাটি হচ্ছে 0.125। সমস্ত সংখ্যাগুলো যোগ করলে আমরা যা পাবো আমরা সেটি হচ্ছে 10 মানে 10, ডেসিমাল 10 অবশ্যই, হ্যাঁ, 10 এটা হচ্ছে বাইনারি ছিল, অর্থাৎ এটা 2 ভিত্তিক সংখ্যা ছিল, হ্যাঁ, আর এটি আমাদের 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে। উপরে যে সংখ্যাটি আমাদের দেখা যাচ্ছে সেটি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা ছিল, আর এখন আমরা যে সংখ্যাটি নিচে লিখছি সেটা 10 ভিত্তিক সংখ্যা। এটা 10 পয়েন্ট আমাদের আসছে 375, অর্থাৎ এটি 10 ভিত্তিক সংখ্যা, হ্যাঁ। সো এটি 10 ভিত্তিক সংখ্যা, এখানে ভিত্তিটি লেখা হয়েছে যেমন উপরে একটু আমরা যদি দেখি, উপরে ডান দিকে সেখানে কিন্তু আমরা 2 লিখে দিয়েছি একটু আগে। সো এটি মানে হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা বা দ্বিমিক সংখ্যা, আর এখানে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা। আমরা দেখলাম যে কিভাবে একটি দ্বিমিক সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়, অর্থাৎ একটি বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করা যায়। আমরা পরবর্তী লেকচারে শিখব ইনশাল্লাহ যে কিভাবে একটি দশমিক সংখ্যাকে একটি বাইনারি সংখ্যায় বা একটি দ্বিমিক সংখ্যায় রূপান্তরিত করা যায়, একটি ডেসিমাল সংখ্যাকে একটি বাইনারি সংখ্যায় কনভার্ট করা যায়। সেটি আমরা কিন্তু পরের লেকচারে দেখব। সকলকে পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং গুরুকুল এডুকেশন ক্লাবের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। আমাদের সঙ্গেই থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদের লেকচারগুলো বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।